This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। রং আলাদা কিন্তু সুর এক। ভোট গণনা ঠিক আগে কারচুপির আশঙ্কায় সরব বাম এবং বিজেপি। গণনা কেন্দ্রে তৃণমূলের ভোট কুশলী সংস্থার কর্মীরা থাকতে পারেন আশঙ্কা প্রকাশ করে কমিশনে নালিশ জানিয়েছে দুই দলই। গণনা কেন্দ্রে সাদা পোশাকে পুলিশ কেন তা নিয়েও প্রশ্ন তুলেছে বাম বিজেপি। কারচুপি রুখতে দলের এজেন্টদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে রাজ্য বিজেপির নেতৃত্ব। চূড়ান্ত ফল প্রকাশ না হওয়া পর্যন্ত কেউ গণনা কেন্দ্র যেন না ছাড়েন, এজেন্টদের মধ্যে সমন্বয় রাখার নির্দেশও দেওয়া হয়েছে। ভয়ের পরিবেশ যদি তৈরি হয় তাহলে সঙ্গে সঙ্গে দায়িত্বপ্রাপ্ত কমিশন আধিকারিকদের জানাতে নির্দেশ। কোনো সন্দেহ হলে পুনরায় গণনার আবেদন জানাতে হবে, এমনই নির্দেশ দিয়েছে বিজেপি। 42টি লোকসভা কেন্দ্রের গণনা 53টি কাউন্টিং সেন্টারে হচ্ছে। প্রত্যেকটি জায়গায় আমাদের কর্মীদের কাছে, বিশেষ করে কাউন্টিং এজেন্টদের কাছে অনুরোধ, তারা শেষ পর্যন্ত কাউন্টিংয়ে থাকবেন। আপনার প্রার্থীকে জিতিয়ে হাতে সার্টিফিকেট নিয়ে তারপরে কাউন্টিং হল ছাড়বেন, নচেত কাউন্টিং হল ছাড়বেন না। বাইরের সুরক্ষা নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। বাইরের সুরক্ষার ব্যবস্থা রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্ব দেখবেন। আমাদের কেন্দ্রের সকল নেতারা, মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে মাননীয় গৃহমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকে বাংলার প্রতি নজর রাখছেন। আপনারা নিশ্চিন্তে গণনা করুন, শেষ পর্যন্ত লড়াই করুন, আর তৃণমূল কংগ্রেসকে হারিয়ে তারপর নিজের গণনা কেন্দ্র ছাড়ুন। ঐতিহাসিক ফলাফল করতে চলেছে পশ্চিমবঙ্গে এবং সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে বিজেপি এবার আত্মপ্রকাশ করবে এবং তারপর বিজেপির সরকার এই রাজ্যে শুধুমাত্র সময়ের অপেক্ষা। জালিয়াতি এমন পর্যায়ে গেছে, বিশেষত ডায়মন্ড হারবার কেন্দ্রের ভোটের দেখার পরে, যে ইসিআই আরও স্টাফদেরকেও লোকে ডাউট করতে আরম্ভ করেছে। আমরা সব কর্মচারীকে ডাউট করছি না, যেরকম ফেক এজেন্ট ধরেছিলাম, ফেক ভোটার ছিল, এবার ফেক গণনা স্টাফ না থাকে। লোকসভা ভোটের আগে আবার চর্চায় লোডশেডিং। ফেরাদ হাকিমের অভিযোগ, লোডশেডিং হওয়ার জন্যই নাকি নন্দীগ্রামে হেরে যান মমতা বন্দ্যোপাধ্যায়। লোডশেডিং হলে গণনা কেন্দ্রে এজেন্টদের থাকার নির্দেশ দিয়েছেন ফেরাদ হাকিম। পাশাপাশি গণনা কেন্দ্রে যাতে পর্যাপ্ত আলো ও জেনারেটরের জন্য নির্বাচন কমিশনের কাছে আর্জি জানিয়েছেন ফেরহাদ। লোডশেডিং না থাকলে নন্দীগ্রামে মমতা ব্যানার্জি হারত না। লোডশেডিংই একটা কারুকার্য ছিল। আমরা সব এজেন্টদের বলেছি যে আঁকড়ে ধরে পড়ে থাকো, লোডশেডিং হলেও কেউ বেরোবে না, ঝড় জল লোডশেডিং কিছু হলেও বেরোবে না। ইলেকশন কমিশন আমরা রিকোয়েস্ট করেছি যে অল্টারনেটিভ জেনারেটর রাখো, জেনারেটর আছে, কারণ কোথাও যদি না থাকে সেটা ইলেকশন কমিশনের গাফিলতি, এখন তো স্টেট গভর্নমেন্টের হাতে নেই। গণনা কেন্দ্রের টেবিলে কোনো অস্থায়ী কর্মীকে রাখা যাবে না। বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তীর করা মামলায় নির্দেশ হাইকোর্টের। অঙ্গনওয়াড়ি কর্মী, প্যারা টিচারদের ব্যবহার করা যাবে না নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। অবকাশকালীন বেঞ্চের গণনার টেবিলে অস্থায়ী কর্মী থাকবে না, আদালতে জানিয়ে দিল কমিশনও। দেখুন, রেজাল্ট বেরোতে এখনো কয়েক ঘন্টা বাকি আছে, কিন্তু দিল্লির দীনদয়াল উপাধ্যায় মার্গে বিজেপির সদর দপ্তরে সোমবার থেকেই সাজো সাজো রব। দপ্তরে ঢোকার রাস্তায় প্যান্ডেল বাঁধার কাজ প্রায় শেষ, বসে গেছে জায়ান্ট স্ক্রিনও। সূত্রের খবর, মঙ্গলবারই সকাল থেকে দপ্তরে হাজির হয়ে যাবেন দলের মুখপাত্ররা। অপেক্ষা মাত্র আর কয়েক ঘন্টার এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি বিজেপির সদর দপ্তরে নয়াদিল্লিতে। এক্সিট পোল বলছে আবারও একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি, এবং সেই এক্সিট পোলকে ধ্রুব বলে ধরে নিয়েই এই মুহূর্তে বিজেপির সদর দপ্তরে চূড়ান্ত তৎপরতায় প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আজ যে জায়গায় আমরা প্রস্তুতি দেখতে পাচ্ছি, অর্থাৎ একেবারে প্যান্ডেল বাঁধা হয়েছে, এখানে বহু মানুষ কাজ করছে, নতুন করে সাজিয়ে তুলছে বিজেপির সদর দপ্তরকে। আমাদের হাতের ডান দিকে একটি স্ক্রিন লাগানো হয়েছে, এবং যে জায়গা আমরা দেখতে পাচ্ছি ঠিক এই জায়গায় বহুবার পর্দায় ভেসে উঠেছে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পাশে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে নিয়ে
একেবারে যারা উত্তেজিত বিজেপির কর্মী সমর্থক তাদের উদ্দেশ্যে হাত নাড়ছে। এই মুহূর্তে বিজেপি এক্সিট পোলকেই কার্যত ধ্রুব ধরে নিয়ে তারা এই মুহূর্তে সমগ্র বিজেপি অফিসকে সাজিয়ে তুলছে। বিজেপির মুখপাত্ররা এখানে বসে পড়বেন, তারা প্রত্যেকটি চ্যানেলে চ্যানেলে তাদের বক্তব্য রাখবেন। প্রায় কয়েক হাজার মানুষের সমাগম হবে এই বিজেপি সদর দপ্তরে। তার জন্য শেষ মুহূর্তে নিরাপত্তা ব্যবস্থাও খতিয়ে দেখা হচ্ছে। আর এই জায়গাতে অর্থাৎ যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, এই যে সিঁড়ি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সাধারণ মানুষের উদ্দেশ্যে, দেশের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন বলে ধরে নিচ্ছেন। ফলত বিরোধীদের বক্তব্য এক্সিট পোল সম্পূর্ণভাবে ভ্রান্ত। অপরদিক থেকে বিজেপি দৃঢ় প্রতিজ্ঞ, এবং শুধুমাত্র দৃঢ় প্রতিজ্ঞ নয়, তার পাশাপাশি তাদের প্রস্তুতিই বলে দিচ্ছে যে তাদের বিশ্বাস কোন পর্যায়ে রয়েছে। ক্যামেরায় মাখন পাত্র এবং সিপিএস নাথের সঙ্গে জ্যোতির্ময় কর্মকার এবং রাজা চট্টোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। শনিবার শেষ দফা ভোটের দিন বিরোধী জোটের নেতাদের বৈঠকে প্রথম সারিতে ছিলেন তিনি, কিন্তু পরের দিন অর্থাৎ রবিবারই তিহার জেলে ফিরে যেতে হয়েছে অরবিন্দ কেজরিওয়ালকে। তাঁর জেল যাত্রা কি এবার দিল্লির ভোটে আলাদা কোনো প্রভাব ফেলবে? গত দুবারের হিসেব কি এবার উল্টাতে পারবে আপ? উত্তরের অপেক্ষায় রাজধানী। এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে আম আদমি পার্টির সদর দফতর। দেখুন, এখানে কোনো কর্মীর দেখা নেই, তেমন কোনো কালার নেই, একেবারে বেরঙা হয়ে গেছে আম আদমি পার্টির সদর দফতরের চেহারাটা। কোনো নেতাও নেই, কর্মীও নেই, একটা থমথমে ভাব এখানে আমরা চাক্ষুষ করছি। এবার লোকসভা ভোটে নরেন্দ্র মোদী কেমন ফল করেন তা জানতে গোটা দেশ যেমন মুখিয়ে, একই রকমভাবে দিল্লি এবং সংলগ্ন রাজ্যগুলোতে আম আদমি পার্টির শীর্ষ নেতা তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির কোনো প্রভাব পড়ে কিনা, কোনো নেতিবাচক প্রভাব পড়ে কিনা, আরও স্পষ্ট ভাষায় বলতে গেলে তা জানতেও সাধারণ মানুষ মুখিয়ে রয়েছেন। ঠিক লোকসভা ভোটে ঘোষণা হয়ে যাওয়ার পর কেজরিওয়াল অ্যারেস্ট হয়েছিলেন, তাকে আবার তিহারে ফিরে যেতে হয়েছে এক্সাইজ কেলেঙ্কারিতে, আবগারি কেলেঙ্কারিতে। ইমানদারি এই শব্দটাকে ব্র্যান্ড নেম করে, অনেস্টি, ইমানদারি, সততা একে ব্র্যান্ড নেম করে যিনি ক্ষমতায় এসেছিলেন সেই অরবিন্দ কেজরিওয়াল জেলে গিয়েছেন দুর্নীতি মামলায়। এটা অনেকের হজম হচ্ছে না। আবার অনেকে বলছেন যে সত্যি দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছিল আম আদমি পার্টি। আম আদমি পার্টির যারা সাধারণ কর্মী তারা মনে করছেন যে সহানুভূতির হাওয়া এবার তাদের পালে বইবে বা তাদের পক্ষে বইবে। দেখুন, একটা ইন্টারেস্টিং ফ্যাক্টর, দিল্লিতে তিনবার সরকার গড়লেও লোকসভা ভোটে কিন্তু কখনো আম আদমি পার্টি ছাপ ফেলতে পারেনি। 2019-এর লোকসভা ভোট, তার আগে 2014-র লোকসভা ভোট, দুটিতেই আপ সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এবং একটা সময় যে কংগ্রেসের সরকার, শীলা দীক্ষিতের সরকারকে সরিয়ে আম আদমি পার্টি ক্ষমতায় এসেছিল, এখন তারা দিল্লির বুকে মিত্র শক্তি বিজেপি তথা এনডিএর বিরুদ্ধে হাতে হাত মিলিয়ে লড়ছে আপ এবং কংগ্রেস। যে বিস্ময় একসময় বাম কংগ্রেসের জোটকে কেন্দ্র করে বাংলার মাটিতে দেখা গিয়েছিল, সেই একই বিস্ময় আজকে দিল্লির মাটিতে তৈরি হয়েছে। অনেকেই এই জোটের কি কেমিস্ট্রি সেটা এখনও বুঝে উঠতে পারেননি। যাই হোক, নরেন্দ্র মোদীর দলকে হারাতে তারা একজোট তো হয়েছেন, কিন্তু তারা কি গত দুটি লোকসভা ভোটের যে ব্যর্থতা, সেই ব্যর্থতার ছবিকে ঢেকে দিয়ে এবার নয়াদিল্লির বুকে কিছু করে দেখাতে পারবেন? এটাই এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন। ক্যামেরায় মাখন পাত্রের সঙ্গে রাজা চট্টোপাধ্যায়, TV9 বাংলা, দিল্লি। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।